সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শক্তি মল্লিক আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি ছিল আমাদের পরিবারের বহু প্রতীক্ষিত একটি দিন, মানে দিদির বিয়ের কার্ডে হলুদ সিঁদুর লাগানোর দিন। তো এখানে আমি আর সঙ্গীতা বসে পড়েছিলাম সকাল সকাল কার্ডগুলো ভাঁজ করে খামে ভরার জন্যে। তার পাশাপাশি দিদির আজকে আইবুড় ভাত ছিল পাশের বাড়ি, মানে সঙ্গীতাদের বাড়িতে। তো এখানে সারাদিন আমরা কি কি করছি সমস্তটা দেখার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো দেখতে থাকো। তো সঙ্গীতাদের বাড়িতে সেদিন নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছিল, কারণ কন্টিনিউ অনেকগুলো আইবুড় ভাত খাওয়ার কারণে দিদির শরীর একটু অসুস্থ হয়ে পড়েছিল। তাই বলাই হয়েছিল যাতে সিম্পল নিরামিষ খাবার করা হয়। তো সমস্ত রান্না এখানে সঙ্গীতার মা ভীষণ যত্ন নিয়ে করেছে, ভীষণ সুন্দর হয়েছিল পুরো আয়োজনটা। তো এরই মধ্যে এসে জয়েন করলো আমাদের নতুন একজন সদস্য, এটি হলো সঙ্গীতার দাদা, মানে শুভর উডবি ওয়াইফ। তো সমস্ত কিছুর পর দিদি এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল এবং আমাদের বাড়িতেও শুরু হয়ে গিয়েছিল হলুদ সিঁদুর লাগানোর আয়োজন। এটা বাঁধবো একটু? হ্যাঁ, বাঁধা দাও একটুখানি, রস লাগবো তো। রসটা দিতে আমি মাত্র কাঠে রান্না করলাম না, আমার সোনাটা রে। আবার নাও, সেটা এই নাও, টাকাটা হলো থাকবো পরে। হ্যাঁ, টাকাটা থাকবো তো নিচে নিচে দিয়ে দেবো। পাশে পাশে দিতে হবে। ওই তো ছয় জয়। চলে তিনটা। তো এখানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট, কার্ডে হলুদ সিঁদুরও লাগানো হয়ে গেছে। তারপর আমরাও রেডি হয়ে চললাম আমাদের আজকের গন্তব্যস্থল কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। তো এখানে আমি, দিদি আর পায়েল যাচ্ছিলাম কাঁচরাপাড়া কিছু টুকটাক কেনাকাটার জন্য। হঠাৎ রাস্তায় বৌদির সাথেও দেখা হয়ে গেল। তো এখানে আমরা একটা টোটো ধরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি মদনপুর স্টেশন। মদনপুর স্টেশন পৌঁছানোর প্রায় 1 ঘন্টা পর্যন্ত কোনো ট্রেন ছিল না, আমাদের বোকার মতো বসে থাকতে হয়েছিল। তো ফাইনালি একটা ট্রেন আসলো এবং এই ট্রেনে করে আমরা চলে আসলাম কাঁচরাপাড়া। তো আমাদের স্টেশন রোড ধরেই সোজা হাঁটতে এবং হাঁটতে হাঁটতেই পড়বে গান্ধী মোড়। গান্ধী মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে একটুখানি গেলেই আমাদের আজকের লোকেশন সিটি লাইফ। সিটি লাইফের ভেতরে ঢুকেই প্রথম যে ইমিটেশন জুয়েলারির দোকান, সেখান থেকেই আমরা সবসময় জুয়েলারি পারচেস করে থাকি। তো দিদির জন্য এখানে এক জোড়া বালা দেখছিলাম, এগুলোকে জুই ফুল বালা বলে। ডিজাইনটা ভীষণই ভালো লাগছিল। এই বালা জোড়াটা দিদির আইবুড়ো ভাতের জন্য নেওয়া হলো। তারপর দিদি বিয়ের দিন যে কানের টানাটা পড়বে সেটা আমরা চুজ করছিলাম, অনেক কয়টা কালেকশন দেখছিলাম এখানে। তো এটা হচ্ছে দোকানের ভেতরটা। দোকানটা ছোট হলো, ভর্তি কালেকশন। ওখানে ইমিটেশন জুয়েলারি পাশাপাশিও খোপা, বিনুনি, মাথার গাজরা, হালদি জুয়েলারি অনেক কিছু পাওয়া যায়। এখানে তোমরা টেম্পল জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছ, কাকুকে বললে আরও দেখাবে। এখানে কিছু জাস্ট সাজিয়ে রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে তোমরা গ্লাস চুড়ো দেখতে পাচ্ছ। অনেক রকম ব্রাইডাল কালেকশন আছে, তোমরা পারচেস করতে পারো। তো এই একটা হার দেখলাম, এটা ভীষণ পছন্দ হয়েছিল। এটাও দিদির আইবুড়ো ভাতের জন্যই নেওয়া হচ্ছিল।
তো এখানে আমরা একজোড়া টানা পছন্দ করলাম লম্বার মধ্যেই, এটা খোপার পেছন পর্যন্ত যাবে। তো এটা একটুখানি কাস্টমাইজ করা ছিল, কাকুকে বললে জুয়েলারি কাস্টমাইজও করে দেয়। তো তোমরা যদি কাস্টমাইজ করেও কিছু নিতে চাও কাকুকে রিকোয়েস্ট করতে পারো। তো এই হচ্ছে গিয়ে কাকু, এনার নাম হচ্ছে গোপাল দাস। তো তোমরা যদি চাও কিছু পারচেস করতে চোখ বন্ধ করে চলে যাও কাকুর দোকানে। তো আমাদের কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশন, যেহেতু অনেক কিছু কেনাকাটা ছিল তো প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল সেদিন কাঁচরাপাড়া থেকে বাড়ি ফেরার জন্য। তো ফাইনালি চলে আসলো ট্রেন, এবং ট্রেনে করে আমরা নেমে গেলাম মদনপুর স্টেশনে। তো এখন বাড়ি ফেরার জন্য টোটো ধরতে হবে, এই টোটো করে এখন আমরা সোজা সগুনা বাজার চলে যাব। তো ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি, এবং আমার আজকের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, সকলে অনেক 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 ভালো থেকো।